ভাইয়ের নাম আলাউদ্দিন মোল্লা আর ওই ভাইয়ের নাম আফতাবউদ্দিন মোল্লা আনুষ্ঠানিকভাবে সবার পক্ষে এই 3 ভাইয়ের হাতে মালিক ভাই আসুন আমাদের জেলা সভাপতি মালিক মোল্লার মাধ্যমে আমরা এই পতাকা তুলেছিলাম। আজ থেকে আমাদের দলের সদস্য হিসেবে আমরা এদেরকে গ্রহণ করলাম। দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, অনেক বড় বড় মিডিয়া এসব খবর দেখায় না আর দেখাবেও না, কারণ তারা ছোট্ট দল, তাদের একটাই বিধায়ক, এসব খবর কেউ দেখাবে না। গতকাল আমরা দেখেছি ভাঙড় থেকে দাপটের নেতা খয়রুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লার পাশে তাকে বারবার দেখা গেছে এবং আরাবুল ইসলামের বিরুদ্ধে তিনি রাজনীতি করে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতা আর কি, তার বড় ভাই বা দাদা তিনি আইএসএফে কেন্দ্র অফিসে অর্থাৎ ফুরফুরা শরীফে গিয়ে একেবারে আইএসএফে মানে যোগ দিয়েছে। মানে তাহলে কি আমরা ভাবতে পারি তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরা শুরু হয়ে গিয়েছে? 24-এর পর থেকে 24-এ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একে একে ভাঙন ধরেছে। 21 থেকেও ভালো পপুলার তারা ছিলেন, তারপর 26কে প্যাকেট যোগ করে যখন আইএসএফ বিভিন্ন প্রচার মিটিং মিছিলে দেখতে পাচ্ছে, আইএসএফের কার্যকলাপ যেমন তাদের চোখে পড়ছে। দাপটের খয়রুল ইসলামের ভাই কিন্তু তিনি আজকের যে খবরটা ভাইরাল হয়েছে গতকাল আর কি, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আর যোগ দিয়ে কি বলছেন সেটা আপনাদের শোনাবো। একেবারে সে ফুরফুরা শরীফ থেকে কেন্দ্র অফিসে কেন্দ্র কমিটি ছিল, সেখানে তাদের হাত ধরে একেবারে ফুরফুরাতে আইএসএফের যোগদান, কি কারণে যোগদান দিয়েছে, কেন যোগদান দিয়েছে সেটা অবশ্যই আপনাদের শোনাবো। কেন্দ্র অফিসে দেখা যাচ্ছে ভাঙড়ের দাপটের নেতা বলে বারংবার বা একেবারে মাস্তানি করতে দেখা যায় খয়রুল মোল্লার ভাইকে আপনার পাশে দেখছি এবং আইএসএফ এর বড় বড় নেতাদের সঙ্গে, কি বিষয় সেটা বলে বলেন। দেখুন, আসলে আমরা দলটা করি সারা বাংলাতে শান্তি এবং সম্প্রীতির বার্তার সঙ্গে। এই দলের প্রতি বহু মানুষ আকৃষ্ট হচ্ছেন সারা বাংলাতে, ইদানিং করেও বহু মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন প্রতি মুহূর্তে। গতকালও কালীগঞ্জে আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন এবং সেখানে তাকে যেভাবে মানুষ স্বাগত জানিয়েছে, তাকে বরণ করে নিয়েছে যেভাবে মানুষ, তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলা রাজনীতিতে আইএসএফ একটা বড় ভূমিকা নিতে চলেছে। ঠিক স্বাভাবিকভাবেই ভাঙড়ে তো আমাদের পার্টির যে সমর্থনের ভিত্তি সেটা সবচাইতে স্ট্রং, সবচেয়ে শক্তিশালী। সেই জায়গাতে আমাদের পার্টির কর্মীদের উপরে লাগাতার অত্যাচার, লাগাতার তাদের উপরে অন্যায়, সেটা পুলিশ প্রশাসনকেও দিয়ে বা অনেক সময় রাজনৈতিক হিংসার বলি তারা হচ্ছেন। এবং এখনও আমাদের কর্মীরা অনেকেই জেলে আছেন, তাদের প্রতি মুহূর্তে ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করে দলের মধ্যে টিকে থাকতে হচ্ছে। এই সময়ে যখন আমরা দলকে আরও শক্তিশালী করতে চাইছি, সেই সময় আপনাদের ভাষ্য অনুসারে যে তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা খয়রুল সাহেব, সেই খয়রুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই, খয়রুল সাহেবের ভাই আশরাফুল ইসলাম সাহেব, আফতাবউদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন। এছাড়াও অনেক কর্মী আজকে খয়রুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছেন। এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান, আন্দোলনের হাতকে মজবুত করতে চান। যারা মনে করেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে, বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই। বাংলার মাটি আন্দোলনের মাটি। যারা বলেন যে এই মাটিতে ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসলে আমাদের ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে, আগামী দিনের সক্রিয় নেতৃত্ব হিসাবেও তাদেরকে দেখতে চায়। তারাও সেই আশা নিয়েই আমাদের দলে যোগদান করেছেন।
ভাঙর এখন দাবিয়ে বেড়াচ্ছে শওকত মোল্লা, সেই শওকত মোল্লার একেবারে ছায়ার সঙ্গে তার দাদা ছোট ভাই, আর তানারই দাদা আজকে আইএসএফ এ জয়েন করলেন। এবং সেই ভাঙর সবসময় বোম বারুদে আতঙ্ক হয়ে আছে, সেই ভাঙরে হঠাৎ করে টিএমসি ছেড়ে আইএসএফ এ জয়েন করা এবং পুলিশেরও থ্রেট চলছে আইএসএফ এ ঝান্ডা ধরে ঘুরলেন। আর সেই সময় এখন আইএসএফ এ জয়েন করছে এমন একটা ছেলে, কি বিষয়, সেটা কি কারণে? দেখুন, আমি আগেই বলেছি যে আসলে হচ্ছে যে বোম বারুদের ভাঙড়, যেটা আপনি বলছেন, ভাঙড় আসলে বোম বারুদের না। ভাঙড় বিপ্লবের মাটি। ভাঙড় প্রথম সব সময়, বামেদের আমলেও আমরা তা দেখেছি, ভাঙড় সবসময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলাকে। গুটি কতক মানুষ চিরকাল তারা ভাঙড়কে বোম বারুদের ভাঙড়ে পরিণত করবার চেষ্টা করছে, আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের লড়াই। তাই আমার এই ভাইয়েরা, আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে, এরা প্রত্যেকেই এই বোম বারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নওশাদ সিদ্দিকী ভাইজানের লড়াই, সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন। ভাইয়ের নাম কি? আলাউদ্দিন মোল্লা, আর ভাইয়ের নাম আফতাবউদ্দিন মোল্লা। আনুষ্ঠানিকভাবে সবার পক্ষে এই তিন ভাইয়ের হাতে মালিক ভাই আসেন, আমাদের জেলা সভাপতি মালিক মোল্লার মাধ্যমে আমরা এই পতাকা তুলেছিলাম। আজ থেকে আমাদের দলের সদস্য হিসেবে আমরা এদেরকে গ্রহণ করলাম। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। দর্শক, ভিডিও দেখলেন, হচ্ছে কি আশরাফ মোল্লা, যেটা আমরা শুনতে পারলাম, আশরাফ মোল্লা। এটা বক্তব্য এখনো পর্যন্ত আমরা শুনতে পারিনি, শুনতে পাইনি, আমাদের আসেনি। তো ইনি হচ্ছে কি শওকত মোল্লার ওই ডান হাত হিসাবে কাজ করতেন। কোথায়? ভাঙড়ে। এখন তো ভাঙড়ের অবজারভার হিসেবে শওকত মোল্লাকে দেখাশোনার জন্য শাসক দিয়ে রেখেছে, সেখানে দিয়ে রেখেছে তাকে দেখাশোনার জন্য ভাঙড় থাকে। কী করে আমরা হারালাম? যাই হোক, তাদের দলীয় ব্যাপার রয়েছে। তো এই খয়রুল ইসলামের ভাই, যিনি আশরাফ মোল্লা, খয়রুল মোল্লার ভাই আর কি, তিনি হঠাৎ এই তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে জয়েন করছে। তাকে আমরা ফোন কলে পেয়েছিলাম, তার যে বক্তব্য, এখনো কেন্দ্র অফিসে তিনি রয়েছেন, এই হিসাবে তিনি বক্তব্য আমাদের কাছে খুব একটা রাখতে পারেন। তবে আমাদের সময় দিয়েছে, তিনি বলেছেন আমি ফোন করব, অবশ্যই আপনাদের এই ব্যাপারটা জানাবো। কিন্তু আমরা বলতে চাইছি এটাই, যখন শওকত মোল্লারা উঠে পড়ে লেগেছে আইএসএফটাকে দুমিয়ে দেওয়ার জন্য, এবং বাংলার নেত্রীও তিনিও চাইছেন যে আইএসএফ নামক দলটাকে দুমিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই সময় শাসকের মানে বন্ধনে ফাটল। কিন্তু একটা দাপটের নেতা দেখেছি, এনারও ভালো গুডিল রয়েছে। শওকত মোল্লার সাথে উনি কাজও করেছেন, শওকত মোল্লার সাথে কাজও করেছেন এবং তার দলকে সাপোর্ট করতেন। হঠাৎ মাত্র আইএসএফে আসার একটাই কারণ রয়েছে, 26-এ নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু একে একে শাসক থেকে, তৃণমূল কংগ্রেস থেকে সব আইএসএফে জয়েন করছে। কারণ একটাই, তারা বলছে এই দলের আইডিওলজি ভালো নয়, আইএসএফটা আমাদের জন্য পারফেক্ট রয়েছে। তো যে সমস্ত মিডিয়ার খবরগুলো দেখায় যে আইএসএফ সেটা সব তৃণমূলের কনভার্ট হচ্ছে, তো সে সমস্ত মিডিয়া এখন এই খবর করবে না, কারণ শাসকের তো অনেকে চাটুকারিতা করে, এই সত্য খবরগুলো তারা দেখাবে না, যে কোথায় কটি একটি কেউ তৃণমূল আইএসএফ ছেড়ে তৃণমূলের, সেসব খবর বড় করে ফ্রেমে দেখাবার চেষ্টা করবে। হয়তো ছোট খবর, ছোট দল, তাদের এ সমস্ত খবর তারা দেখাবে না, আর দেখাতে চায়ও না, কারণ তারা শাসকের তো চাটুকারিতা করে। এখনই দিদিমণি রাগ করবে, এসব খবর দেখালে, কেন দেখাচ্ছ, চ্যানেল বন্ধ করে দেবে। আর এইসব খবর আমরা দেখাই বলে আমাদের চ্যানেলে সত্য মানুষ খুব একটা দেখে না, আমাদের চ্যানেলকে খুব একটা দেখে না। আমরা ছোট্ট চ্যানেলে বসবাস করে, আমাদের কথা ভালো নাও লাগতে পারে অনেকের, তবে এই খবরটা কেউ হয়তো শেয়ার করবে না, কারণ ওই সত্যের পক্ষে কেউ থাকে না। দর্শক, এটাই হলো ভাঙড়ের রাজনীতি। আর কোথায় দুটো চারটে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে,
সেই খবরটাকে হাইলাইট করে বড় করে দেখানো হচ্ছে, দেখো আইএসএফ দল ভেঙে গিয়েছে। আসলে ব্যাপারটা এরকম।